এই যুব উন্নয়ন অভিভাবকের হাত ধরে আমাকে স্যার আজকে পরিচিত করে তুলেছে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে। ধন্যবাদ স্যার। 2011 সালে আমি সেলাই এবং ব্লক বাটিকের উপরে প্রশিক্ষণ করলাম, করে তারপরে আমি একটা যুব উন্নয়ন থেকে কিছু ঋণ নিলাম। ঋণ নিয়ে আমি আমার ব্যবসাটাকে শুরু করলাম, হাঁটি হাঁটি পা পা করে। আজকে 2025 সাল, অর্জনের খাতায় মোটামুটি অনেক কিছু অর্জন করতে পেরেছি। স্যার মার্চের 26 তারিখে ফ্রান্সের প্যারিসে আমাদের একটা সেমিনার ছিল। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র উদ্যোক্তা হিসাবে, যুব সংগঠক হিসেবে, যুব প্রশিক্ষক হিসেবে আমি যখন চান্স পাইছি, স্যার এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আর এখানে স্যার আমার সাথে ফেসবুকে আছেন, আখের স্যার। স্যার হয়তো আমার কার্যক্রমগুলো দেখেন, পোস্ট করি মাঝে মধ্যে। স্যার দোয়া করবেন, আপনাদেরকে সশরীরে হয়তো কখনো দেখা হয় নাই। আপনাদের মানে আমরা তো প্রত্যন্ত অঞ্চলে থাকি। আমার বাড়ি হলো গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা। এখানে শামিমা ম্যাডাম আমার বক্তব্য রেখে গেছেন। আমি যদি ধরে নেই আমার জীবনের হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাওয়ার পিছনে এই ম্যাডামের অনেক 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 অবদান ছিল। যখন আমি যুব উন্নয়নের জও বুঝতাম না, মানে যুব উন্নয়নের আসলে কি কার্যক্রম হয় তেমন একটা বুঝতাম না, তখন এই ম্যাডামের সাথে পরামর্শ করতাম যে কেমনে কি করা যায় বা কি করতে পারি। ম্যাডাম অনেক কিছু উদ্বুদ্ধ করতেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কবিতা লিখেন। তার ফাঁকে ফাঁকে আমাদের উদ্যোক্তাদের অনেক কি বলবো এটাকে উজ্জীবিত করতেন, যে দেখেন কিছু একটা করতে হবে, আত্মকর্ম সংস্থান তৈরি করতে হবে, পাশাপাশি সমাজকে উন্নয়ন করতে হবে। একা ভালো থাকলে হবে না। আমার পারিপার্শ্বিক নিয়ে ভালো থাকার নামই হলো আসল জীবন, আসল সম্ভাবনা। স্যার আমার ইচ্ছা যে আমি সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করি। আমার সংগঠন আছে, আমাদের উদ্যোগী নারী উন্নয়ন সংগঠন, যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত 2015 সালে। তা আমার যে টার্গেটটা হলো যে শুধু আমি ভালো থাকবো না, আমার পাশাপাশি আরো 5টা বা 10টা ফ্যামিলি ভালো থাকবে। সেই ভালো থাকার পিছনে যুব উন্নয়ন অবশ্যই আমাদের মানে এই উদ্যোক্তাদের, যারা আমরা শ্রমজীবী বা আমরা শ্রম দিতে জানি, আমরা শক্ত হাতে শ্রমকে শক্তিতে রূপান্তরিত করতে জানি, তাদেরকে স্যার বিভিন্নভাবে দিক নির্দেশনা দিবেন। কিভাবে আমরা মার্কেটিংটা ভালোভাবে করতে পারি সেই বিষয়গুলো স্যার একটু যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধি করে দিবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খাদিজা খানমকে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে প্রশিক্ষণ